আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী দোজাহানের সর্দার রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হন। 63 বছরের দুনিয়া জিন্দেগির একটি বড় সময় পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়তের দায়িত্ব আসে। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হবার আগেও কি ইবাদত করতেন? জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হবার আগেও নানাবিধ ইবাদতে লিপ্ত থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব লাভের আগেই আল্লাহর ধ্যান ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অনুসন্ধান করেছেন। সহিহ হাদিসের আলোকের প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগেও ইবাদত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর তার কাছে নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হিরা গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের কাছে ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার আগে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতের মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। যেসব ইবাদত করেছেন, নবুয়তের আগে হিরা গুহায় বা অন্যত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কোনো ইবাদত করতেন না। নবুয়তের কিছু বছর পূর্বে তিনি বেশ নির্জন প্রিয় মানুষে পরিণত হন। রবের স্মরণে ধ্যানমগ্ন থাকা তার প্রিয় হয়ে ওঠে, আর এই ধ্যানমগ্ন অবস্থাতেই তার নিকট সর্বপ্রথম ওহী নাজিল হয়। সিরাতের গ্রন্থসমূহে নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি আমল করবার বর্ণনা পাওয়া যায়, যেমন ইতিকাফ। রমজান মাসে কুরাইশরা ইবাদতের জন্য পাহাড়ে চলে যেত। পুরো মাস তারা সেখানে অবস্থান করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হেরা পাহাড়ে 1 মাস ইতিকাফ করতেন। কথিত আছে, কুরাইশের ভেতর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা নির্জনতা বেছে নেন এবং হেরা গুহায় ইতিকাফ করতেন। তিনি বার্ধক্যে উপনীত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী হয়েছিলেন। পরবর্তীতে দাদার স্থানে তিনি ইতিকাফ শুরু করেন। চাচারাও তাকে স্থান ছেড়ে দেন। আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকা, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি পালনকৃত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগে আল্লাহ ও তার সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করতেন। এই সংক্রান্ত একাধিক সহিহ হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময়ই হেরা গুহায় যেতেন এবং নির্জনে ধ্যানমগ্ন সময় কাটাতেন। নবুয়তের 3 বছর আগ থেকে তার কাছে নিঃসঙ্গতা অধিক প্রিয় হয়ে ওঠে, এমনকি তিনি 1 মাসেরও অধিক সময়ের জন্য হেরা গুহায় চলে যেতেন। পাশাপাশি রমজানের ইতিকাফ তো আছে। নবুয়তের উষালগ্নে তিনি সেখানে প্রায় 6 মাস অবস্থান করেন। জনকল্যাণমূলক কাজ। নবুয়ত লাভের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতেন। কিশোর বয়সে তার প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সংগঠনটি আজও সকলের জন্য আদর্শ। পাশাপাশি একজন আমানতদার ও বিশ্বস্ত মানুষ হিসেবেও তার ব্যাপক প্রসিদ্ধি ছিল। অসহায়কে সাহায্য করা। ব্যক্তি হিসেবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার অগ্রদূত। নবুয়তের আগেও তিনি পথিকদের পানি পান করাতেন এবং খাবার খাওয়াতেন। আমানতদারিতার সহিত ব্যবসা বাণিজ্য। সৎ উপায়ে ব্যবসা বাণিজ্য করাও একটি উৎকৃষ্ট ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও অত্যন্ত সততা ও আমানতদারিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতেন। আর তাই তো শহরের বিখ্যাত ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসায়ের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছিলেন। পাশাপাশি নবুয়ত লাভের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের প্রচলিত মিথ্যা ধর্মগুলোর অনুসারী ছিলেন না। নবুয়ত লাভের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করুন না কেন, তিনি কখনো শিরক করেননি। সমগ্র আরবে মূর্তি পূজা ছড়িয়ে পড়লেও তিনি কখনো তাতে লিপ্ত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহর কসম, আমি কখনো লাতের ইবাদত করিনি। আল্লাহর কসম, আমি কখনো উজ্জার ইবাদত করিনি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে সকল ইবাদত করেছেন সঙ্গত কারণে তা তখনকার সময় চূড়ান্ত আসমান নির্দেশনা ছিল না। এজন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথে নির্দেশ দিলেন। যে পদ্ধতিতে ইবাদত করেছিলেন। হেরা গুহায় অবস্থানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে ইবাদত করতেন তার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে বিশুদ্ধ মত হলো, এ সময় তিনি সুনির্দিষ্ট কোনো পদ্ধতিতে ইবাদত করতেন না, বরং তিনি স্বজাতির শিরক ও কুফর থেকে দূরে থাকতেন এবং আল্লাহ ও তার সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করতেন। তবে কারো কারো মতে তিনি দ্বীনে হানিফ তথা ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রবর্তিত শিরক মুক্ত ইবাদতে যুক্ত ছিলেন। হেরা গুহাকে বেছে নেওয়ার কারণ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত গুহা থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হেরা গুহাকেই ধ্যান করবার জন্য বেছে নিয়েছিলেন? আল্লাহর ধ্যান ও ইবাদত বন্দেগীতে মগ্ন হতেন। ইবাদতের জন্য হেরা গুহা বেছে নেওয়ার বিভিন্ন কারণ উল্লেখ করেছে বিশেষজ্ঞরা। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হেরাকে বেছে নেওয়ার 3টি কারণ হচ্ছে: 1. নির্জনতা, 2. ইবাদতের সুযোগ, 3. কাবাঘর দেখতে পাওয়া।